মেইন জন তারা তো আপনারা জানেন সে তো বাংলাদেশেই নাই। আমরা এখন তাদের কোথায় থেকে ধরে নিয়ে আসবো? রেড নোটিশগুলো ইস্যু হলে তখন ওই হোস্ট কান্ট্রি পুলিশের একটা নৈতিক দায়ভার আসবে তাদেরকে অ্যারেস্ট করার আর কি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভিযোগ ওদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামি প্রায় 100-এর উপরে, কিন্তু সেখানে গ্রেপ্তার মাত্র 35 থেকে 36 জন। তারা ক্ষোভ প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই গ্রেপ্তারের বিষয়ে কোনো অ্যাক্টিভ হচ্ছেন না, সে বিষয়ে এখন যদি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যাদের ধরেন গ্রেপ্তারের পরোয়ানা জারি করছে, আমরা কিন্তু তাদের ধরছি। তারা কিন্তু অনেকে মেইন জন তারা তো আপনারা জানেন সে তো বাংলাদেশেই নাই। আমরা এখন তাদের কোথায় থেকে ধরে নিয়ে আসবো? এরকম তারা যারা নেই দেশে নাই তারা তো হয়তো ওয়ারেন্ট ইস্যু করে দিচ্ছে, তাদের তো আমরা ধরে আনতাছি যারা দেশে আছে। বাট যারা দেশে নাই তাদের তো আমাদের পুলিশ গিয়ে ধরে আনতে পারে না। এটা ক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি, যেহেতু পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের একটা ট্রিটি আছে, ওইভাবে তাদের আনা যায় কিনা। এই যে আপনি দেখবেন রেড অ্যালার্টটার সম্বন্ধে একটু বলবেন। রেড নোটিশ, এই যে রেড নোটিশের ব্যাপারে যে আমরা চেষ্টা করতেছি, আপনি আইজি সাহেবের কাছে শুনেন, একটু বলে দেন। এইটা শোনা নেন, এইটা শুনে নেন, আগে এইটা শুনে নেন। এইটা মাননীয় উপদেষ্টা যেটা বললেন, আমরা কিছু আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালের কিছু আসামির ব্যাপারে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশের অনুরোধ জানিয়েছি। তারা এটা প্রসেস করছেন এবং আমার বিশ্বাস অচিরেই আমরা রেড নোটিশগুলো ইস্যু হবে। রেড নোটিশগুলো ইস্যু হলে তখন ওই হোস্ট কান্ট্রি পুলিশের একটা নৈতিক দায়ভার আসবে তাদেরকে অ্যারেস্ট করার আর কি। মাননীয় আইজিপি, এই সরকারের কি আপনাদের এই কি বলে সরকার পতনের পরে কতটুকু অর্জন করতে পেরেছেন আপনারা? 6 মাস, কিন্তু আজকে কয় তারিখ? পরিস্থিতি নিয়ে হ্যাপি কি? আজকে কিন্তু 6 মাস পূরণ হয় নাই, কিন্তু 6 মাসের মধ্যে পড়ছি। হ্যাঁ, এই আইন শৃঙ্খলা এখন আমরা কতটুকু অর্জন করতে পারিছি এটা জনগণ বলতে পারবে, আমরা তো বলতে পারবো। কিন্তু আপনারা হয়তো সাংবাদিকরা আরও ভালো বলতে পারবেন আমরা কি পরিস্থিতিতে দায়িত্ব নিছি, ওই থেকে এখন পরিস্থিতি কীরকম। জনগণ তো আশাবাদী বরাবরই আপনাদের কাছে। জনগণের আশা তো আমরা আস্তে আস্তে পূরণ করতেছি।